ব্লগ স্টার্ট করে দিয়েছি, যেমন তোমরা দেখলে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কি হতে চলেছে। তো আজকে হচ্ছে এই গরুটার জন্মদিন, ঠিক আছে? আরেকটা গান আজকে গরুটার জন্মদিন, ঠিক আছে? তো আমরা এখন ফার্স্টে স্টার্ট করবো আমাদের ডেকোরেশন, যেটা আমরা সব সময় করে থাকি। কিন্তু তার আগে আমি তো আচ্ছা ডেকোরেশনের জিনিস কি আছে পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমি চালাবো গান, কারণ গান ছাড়া আমার কিন্তু ডেকোরেশন করতে একদমই ভালো। আচ্ছা বলছি, নর্মালি আমরা গান চালিয়েই কাজ করি, কিন্তু তাও আজকে আমার খুব স্যাড সং শোনার ইচ্ছা হচ্ছে, কারণ আজকে একটা ভালো দিন হলেও আমার জন্য খারাপ। আমার কোনো একটা স্পেশাল মানুষ আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারছে না, তো সেই জন্যই আমি আজকে স্যাড সং শুনবো। চলো স্যাড সং চালাও। তো চলো গান শুনতে শুনতে এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দিই আমাদের আজকে কী কী ডেকোরেশনের আইটেমস আছে। তো প্রথমেই বোন দেখিয়ে দিল স্নো স্প্রে, এটা তো বার্থডের একটা মাস্ট আইটেম। আর তারপরে আমি দেখিয়ে দিলাম হ্যাপি বার্থডে লেখাটা, এটা ছাড়া তো বার্থডে পুরো ইনকমপ্লিট থেকে যাবে। আর তারপরেই ছিল আর কি ওয়াল গ্লসি পেপার, যেটা দিয়ে ডেকোরেশন, যেটা ছাড়া ডেকোরেশন শুরুই হবে না। তারপরে ছিল আমাদের পার্টি সেল, মানে বার্থডের সবগুলো আইটেমই মোটামুটি আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল। আর এর মধ্যে ছিল রিবনস আর প্রচুর বেলুনস, মানে আমাদের যতটা দরকার ছিল মোটামুটি সব রকমই আমরা এনেছিলাম। এবারে যেটা যেটা আমাদের পছন্দ হতো আমরা সেটা দিয়েই ডেকোরেশন করতাম। আর ছিল একটা স্পার্কেল ছাড়া আর কি করে হবে, এখন তো সব ক্যান্ডেল বাদ দিয়ে স্পার্কেলগুলো ইউজ করে। তো যাই হোক সব কিছু দেখানো তোমাদেরকে হয়ে গেছে, মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টসগুলোই আমাদের কাছে ছিল। আর তারপরে আমরা স্টার্ট করে দিয়েছিলাম বেলুন ফোলাতে। আর এই রেড কালার বেলুন হয়তো তোমরা বলবে যেটাতে অ্যানিভার্সারির বেলুন, বাট এইগুলোই আমাদের খুব ভালো লাগে আর কি। তো বেলুন ফোলানো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি স্টার্ট করব আমাদের ওয়াল গ্লস পেপার দিয়ে আর কি ডেকোরেশন স্টার্ট। তো এটা আগে না এর পেছনে এই গ্লুটা থাকতো না, আঠাটা, কিন্তু এখন করে দিয়ে আমাদের বেশ সুবিধাই হয়ে গেছে। ও তারপরে দেখো এখানে আমার প্রচুর হেল্পার ছিল আজকে, যারা আমাকে হেল্প করছিল। তারপর আমি বেলুনগুলোকে ভালো করে সাটিয়ে দিয়েছিলাম দেয়ালে। আর আমরা এখানে বোথ সাইড টেপ ইউজ করেছি। এখানে হ্যাপি বার্থডে লেখা আছে, এবার তোমরাই আমাকে বলো যে বার্থডে আরটা গেল কোথায়? এখানে বার্থডে আর মিসিং, যে ঢুকিয়েছে ভুল করেছে আর আমার হাতে, ঠিক আছে? এখন আবার ফের ওটাকে আমরা রিকভার করব। কি জ্বালা দিয়া यार, এই যে আর নেই বার্থডেতে। এই নে এই তোর হচ্ছে কি বলে বেলুন, এই আমার হাতে টেপ আছে, দাও একটা একটা করে দাও, একটা একটা করে লাও। লাগাও না, ঠিক আছে? হলুদ কটা? ওরকম না, দুটো। হ্যাঁ হ্যাঁ হলুদ দুটো, রেড দুটো, রেডে সব মিক্স হয়ে যাচ্ছে। আমি কি করেছি বল না, দেখি। হ্যাঁ কর। তোমার দর্শক তোমার দাঁত দেখতে চায়, তোমার কি সাদা দাঁত না হলুদ দাঁত? ইয়েলো নয়, হোয়াইট। খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো। কি ওয়াল ডেকোরেশন আমাদের মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এবার বিছানাটা সুন্দর করে রেডি করে নিতে পারলেই আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে। তবে ডেকোরেশন এখনও অনেকটা বাকি আছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অলমোস্ট আমাদের 90% মতো ডেকোরেশন কমপ্লিট। পেছনে তোমাদেরকে ডেকোরেশনটা এরপরে একবার ভালো করে দেখিয়েই দেবো, ঠিক আছে? তো এরপর আমরা যাবো এবার আমাদের গ্রুমিং করার জন্য, মানে ঘরের তো ড্রেস পরানো হয়ে গেছে, আমাদের ড্রেস পরা বাকি আছে। তো চল এবার দেখা হচ্ছে ড্রেস পরে আসার পরে। তো চলো আমাদের গ্রুমিং করার সাথে সাথে বাইরে আরও যে কাজকর্মগুলো হচ্ছিলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এটা দেখে তোমরা অনেকে আইডিয়া করেই নিয়েছো যে এটা কি অ্যাকচুয়ালি হতে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস মেকিং হচ্ছিলো, মানে আজকে বার্থডের মেন আইটেম, ঠিক আছে? তো এখানে না রাঁধুনির হেল্পার অনেকটা ছিল আর কি, দেখেছি অনেকে ছিল আর কি, 2-3 জন আর বেশি। তো তারপর এইদিকে রান্নাঘরে আর কি এরা সব কাজকর্ম করছিলো। এখানে এখন কে চা খাবে তা কি জানি। আর তারপর এখানে আর কি ফ্রাইড রাইসেরই একটা সবজি ভাজা হচ্ছিলো, বিনসটা ভাজা হচ্ছিলো। আর তারপরে এই দেখো চাটা কে খাবে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম যে অ্যাকচুয়ালি চাটা রাঁধুনির জন্য, মানে রাঁধুনি 12টা কি একটা কি চা রাঁধুনিকে খেতেই হবে, নাহলে রাঁধুনির মাথা কাজ করবে না। ফাইনালি আমাদের এবারে গ্রুমিং রেডি। এবারে আমরা যে 10% ডেকোরেশনটা বাকি ছিল সেটা কমপ্লিট করব। চলো এবার কেক আনতে। তো যাই হোক আমাদের গ্রুমিং কমপ্লিট হওয়ার পর তো আমি নাচতে চলে গিয়েছিলাম কেকটা আনতে। আর তারপরে কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এবারে যেখানে অ্যাকচুয়ালি বার্থডেটা সেলিব্রেশন হবে সেখানে আর কি আমরা ডেকোরেশন করব। 10% ডেকোরেশনের 5% কমপ্লিট হয়ে গেছে। কেকটা এনে আর এই ফুলগুলো দিলে আরো 5% কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি যতক্ষণ ডেকোরেশনটা করতে থাকি, একদম ফাইনাল ডেকোরেশনে তোমাদেরকে এবার দেখাবো। চলো। তো দেখো আজকে বার্থডে, কিন্তু তবুও আমি এই গাঁদা ফুলটা আনিয়েছিলাম, কারণ কি আমি একটা অন্যরকম লুক দিতে চাইছিলাম। জানি না গাঁদা ফুলটা কতটা সুটেবল হয়েছে কেকের সাথে, কিন্তু আমি একদম একটু অন্যরকম মানে করতে চেয়েছিলাম আর কি ডেকোরেশন, তো সেই জন্যই আজকে গাঁদা ফুলটা আনিয়েছিলাম।
তো ফাইনালি আমাদের 100% ডেকোরেশন কমপ্লিট, মানে এতক্ষণ ধরে আমরা ডেকোরেশন করেছি। আর তো তোমাদের একবার ফাইনাল ডেকোরেশন দেখিয়ে দিই, আর সাথে আজকে যার বার্থডে, মানে যার জন্য এত কিছু করা তাকেও দেখিয়ে দেবো। আর আরেকটা কথা, আচ্ছা তোমরা ডেকোরেশনটা দেখে নাও, তারপরে আমি আমার বক্তব্য রাখবো। চলো। তো চলো তাহলে এবার আমাদের বার্থডে শুরু করা যাক। অনুরাগ না চিরাগ দিকা, কে কোনটা তো জানি না। চিরাগ অনুরাগ একটা চিরাগ দিকা, চিরাগ দিকা। আস্তে 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 আমি করব। এই যে সময় দুটো দুদিকে থাকবে, ফুলের মতো সেই ফুল লালির ফুল সাইডে দুদিকে দুটো সেই রকম হচ্ছে তান্নি আর মুন্নি। হ্যাঁ হ্যাঁ চেনার উপায় নেই, এরা ঘুরিয়ে ফিরিয়ে দিলে কি যদি বুঝতে পারবে। এটা মারতে হবে, না মারলে হবে না। লাইট বাড়া সব জিত জায়গায় পড়ে আলোটা এই স্টার্ট করে স্টার্ট আস স্টার্ট তো লাইটটাকে স্টার্ট কর এই লাইটটা কি হয়েছে? এই লাইটটা চলে না কেটে নিয়ে ঠিক আছে। একটা দেশ লাইট আছে, দেশ লাইট আছে। লাই আমি একটা বিড়ি খাই দে লাই দাও আমি আনছি লাই বাবাটা বসে বাবাকে বসিয়ে দাও না। মুখটা দেখ চুল একটা আরে সোজা রেখে দাও মুখটা। ওই চুলটা প্লাস্টিকের চুল একটা ছিল, কাটে দিন তো মানুষ কাটা ছুরি এনে দাও একটা, মানুষ কাটা ওই ছুরি। চুল নয় সেইটা ছিল তো, সেই সাদা কোলে একটা চুল ছিল। এবার নিচে ছুরি। নে এবার কে কি করবি কর এই এদিকে করো এই কোন দিকে দেবো? এই কখন ফাটাবো? কখন? তুমি বুঝে সুযোগ বুঝে ফাটাবো, ওরা বলে দিলে তাহলে তো হয়েই গেল। সামনের দিকে ফুলে আর একটু সেলা হলো তখন তো কি আছে বলে ঠিক আছে? এই না এই না বুড়া ওটা ছড়া দিকে লাগছে দাদা লাগছে কিছু হবে না, কিছু হবে না। এই ক্ল্যাপিংটা স্টার্ট করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday, it's your birthday, hooray! Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday. এই দিকে রয়েছে তোর মুখে মাখাবো তো আমরা। এটা ঘুরবো ও বাবা, তোমার কি হয়েছে? গান কথা চিন্তা করছো তুমি? আমাকে আছি, তাহলে আছি, পোজ দেবো। আছে উপরে যারা এই এবার কেকটা কেটে সবার মুখে দাও দিলে তো হয়ে যায় ছোট ছোট করে কাট বাবা ফুলে কেটে দে ও আগে খাইয়ে দিই, তারপর ওটা কিনে দিই। কিছু নেই এটা তোর কাপড়ের আঁচলটা দিয়ে তোর মায়ের রুমাল আছে কি দেখ মুখটা ছাড়, মুখটা ধরে আছে। এই কেকটা খাওয়া। বাবা পোজ দে তোর মাকে দে উপরে একটা মেয়ে আছে, পরে একটা মেয়ে, হ্যাঁ? সুন্দর একটা ফুলদানি মুখ সাজানো আছে। ওটা ছোট ভাই পাশে না। অনুরি বাড়ি তুই জানি ওখানে যা হ্যাঁ ভালো লাগছে না? মুখটা
মুখটা বুঝে আছে মুখটা খুলে দাও কি হবে দিদির মুখে স্ক্যান করব যা মুছে দিই আমি খাওয়াতে বলে যেন লাগিয়ে দিই বড় লাগিয়ে দিই এ মা কি করছ এটা তোমার পোস্ট না 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 মুখে দিতে বলে গালাই করে বলছি খাওয়া ভাইকে দিয়েছিস না দুটোকে দিয়ে দে তোমার দিদিকে না এত কোনো সাজালো এত সুন্দর করে সাজালো তোর দিদি এটা করবে বাবা ফুলিকে দে আগে হ্যাঁ অত সুন্দর করে সাজালো যা করেছিস ওই ঘাটছে তুই কাট এত বাবা শোন আমরা দিদির গালে একটু দে বাবা আছে দাদু আছে দিদা আছে দাদি আছে মাসি আছে আস্তে সব উপরে মারি ফ্যান মাকে দে কয়টা তো বাবা দিলি বাবা খাওয়া হয়ে গেছে বাবা গাল রাখছে ওই দেখো এটাই তো এত স্পোর্ট হয়ে যাচ্ছে কাজটা যে ছবি নেওয়ার সময় দিচ্ছে এই ছবি তুলে বলে ব্যস্ত থেকে বাবা খাওয়া হয়ে গেছে ওই মাসি পিসি এই দিদা সবাই আছে ওই হাতের বাড়ি যা পাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে না একটুখানি পিয়াকে দে সকলে যে সামনে কাকে পাচ্ছি না ফুলি কাট ফুলি কেটে কেটে দিয়ে দে কাদা গল হয়ে গেছে কত মুছিছি কিন্তু এখন ছবি মনে উঠছে আমার কোনো ছবি তো বাবা দিয়ে দাও তো যাই হোক ওইদিকে মোটামুটি বার্থডে কেক কাটিং আর সবাইকে কেক খাওয়ানোর পর এবারে আসে যেটা ওর খাওয়া দাওয়ার পালা। তো ওর জন্য আগে থেকেই আমরা সব কিছু একটু অন্যরকম প্ল্যান করে রেখেছিলাম, মানে সব কিছু আর কি খাওয়া দাওয়ারগুলো আমরা আলাদা করে তুলে রেখেছিলাম। আর তারপরে যেরকম আমি সব কিছুতে আজকে একটা অন্যরকম লুক দিতে চাইছিলাম, তো এখানেও আমি ওর খাওয়ার জায়গাটা ভালো করে ফুল দিয়ে আর কি সাজিয়ে দিয়েছিলাম। আর তারপর তো বাবু খেতে বসে গিয়েছিল একদম সুন্দর করে। তো তারপর ওদের খাওয়ার পর এবারে আসে আমার খাওয়ার পালা, মানে আমি সব কিছু তো ভিডিওর মধ্যে রাখছি আর এটা আমার খাওয়াটা রাখবো না সেটা তো হতেই পারে না। তো প্রথমেই চলে এসেছিলো ফ্রাইড রাইস আর তারপরেই সেটা ছিল লাল লাল মুরগির ঝোল, মানে অ্যাকচুয়ালি চিকেন কষা। আর এই খাওয়ার সামনে থাকলে আমি একদমই চুপ করে বসে থাকতে পারি না, তো তাই জন্য তারপর আমি ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর রিয়াকশান মানে কি দেবো বলো, আমার তো সব খাবারই জাস্ট ওয়াও ওয়াও লাগে, তো আমার রিয়াকশানটা বোধ হয় যে ক্যামেরাম্যানের পছন্দ হয়নি। তো ওটা খাওয়ার পর চলে এসেছিলো টমেটোর চাটনি আর তারপরে সাথে ব্যাট পাঁপড়, জাস্ট একটা ওয়াও কম্বিনেশন, আমার তো পছন্দের একটা পাঁপড় এটা আর কি। তো তারপরে চলে এসেছিলো আজকে জন্মদিনের মেইন আইটেম মানে পায়েস ছাড়া আজকে ভিডিওটা পুরো ইনকমপ্লিট থেকে যেত। তো যাক আমার খাওয়া দাওয়া ডান মোটামুটি। তো ফাইনালি আমাদের মোটামুটি বার্থডে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা আজকের ভিডিওটা শেষ করবো আমাদের গিফট ওপেনিং দিয়ে। গিফটটা খুলবে হচ্ছে গরু, ঠিক আছে? আমাদের গরু আজকে মস্ত গরু, মস্ত। তুইও গরু, তুই গরু তো গরু বলবো না কি বলবো? কর করে আমার ভিডিওটা এন্ড করা। বাইরে যা, গজব বেইজ্জত করে দিলাম। এক ছুরি দে হ্যাঁ, মানুষ কাটা ছুরিটা দে ওকে। ছুরি, হ্যাঁ দে একটা ছুরি দে। বাহ, এটা তোমার ভাই। এ বাবা কি হবে, কি সর্বনাশ করে ফেললি। পুরো তাড়াতাড়ি কাটবি তো, দেরি হয়ে যাচ্ছে। এই Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday.
আজকে আমাদের বার্থডে পার্টি মোটামুটি কমপ্লিট, আর ব্লগও কমপ্লিট, সব কিছু তোমরা ব্লগের মধ্যে দেখে নিও। আজকে আমরা খুব এনজয় করেছি, আর ভিডিওটা দেখে তোমরাও খুব এনজয় করবে আই থিঙ্ক। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।